হযরতে আদমের যুগে যে ইসলামের ফাউন্ডেশন, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছিল, মুস্তাফা করিম তোমার জাত দিয়ে আমি ইসলামের ফাউন্ডেশনের কাজকে সম্পূর্ণ করে দিলাম। ইসলামের সম্পূর্ণ হওয়ার বয়স কত হলো? ১৫০০ বছর। তো ১৫০০ বছরের এই লম্বা সময় অতিক্রম করার পরে দুনিয়াবাসী মানুষ এখনো জানতে চাইছে, আমাদেরকে দেখাও। দেখতে পাইনি। আমাদের ইমাম, আপনাদের ইমাম আলা হযরত লিখছেন, দেখার কাজ শেষ হয়ে গিয়েছে। একমাত্র ইসলাম ছাড়া কোনো সঠিক পথ নেই। আমি দেখে নিয়েছি ইসলাম হলো সঠিক রাস্তা। তো আমি আর দেখার দোয়া করি না, দেখা রাস্তার উপরে এখন চলার দোয়া করে থাকি। এই অনুবাদ কেবলমাত্র বেরেলিদের ইমাম আহমদ রাজা করেন নাই, বরঞ্চ বাংলা কবি তিনিও লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহা চালক মোদের সে পথ করো না গামী। আচ্ছা, আজকের মৌলভী আহমদ রাজা আপনাদের সামনে, যার সঙ্গে সাক্ষাৎ হলো ওর সঙ্গে হলো। যদি কেউ আগামী কাল দেখা করতে চায় তো আমি যেখানে থাকবো সেখানে গেলেই সাক্ষাৎ হবে। তো এখন প্রশ্ন হলো, এই আমরা দুনিয়াতে আসলাম কেন? মাকসাদ কি? উদ্দেশ্য কি? তো দুনিয়ার লোক বলবে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। তো মাওলা তোমার অ্যাড্রেস কি? তোমার ঠিকানা কি? আল্লাহর ঠিকানা কি? কোথায় গেলে আল্লাহকে পাবো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মাহবুব, দুনিয়াবাসী মানুষ যখন আমাকে খুঁজতে খুঁজতে, আল্লাহকে তালাশ করতে করতে তোমার কাছে হয়ে যাবে, তুমি জানিয়ে দাও আমি খোদা তার কাছে হয়ে গেলাম। जब लोग खुदा को तलाशते तलाशते महबूब तेरी बारगाह के करीब हो जाए, तुम ऐलान कर दो कि मुस्तफा जो तुझसे करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। अब सवाल ये बनता है, लोग तो तेरी तलाश में निकले थे, लोग पहुंचे हैं मुस्तफा की बारगाह तक, और मौला तेरी तरफ से ऐलान हो रहा है कि जो मुस्तफा से करीब हुआ मैं खुदा उससे करीब हुआ। इसकी हकीकत क्या है? इमाम अहले सुन्नत आला हज़रत बोल पड़े, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। महबूब, তোমার দরবার হলো আল্লাহ পাকের আদালত। যে তোমার দরবারে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে তোমার দরবারে অ্যাবসেন্ট হবে ও আল্লাহর দরবারেও অ্যাবসেন্ট হবে। যে নবীর দরবারে হাজির নয় ও আল্লাহর দরবারে হাজির নয়। চলুন একটু আগের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। উনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন ঘরের মধ্যে। হঠাৎ করে দরজার উপরে ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলেন, দেখো তো কে? রাসূলের সাহাবী আস্তে করে দরজার ফাঁক থেকে তাকিয়েছেন তো উমর দাঁড়িয়ে রয়েছে। রাসূলের সাহাবীর আওয়াজ আর জোরে হচ্ছে না, আস্তে আস্তে বলছে, উমর
রাসূল বলছেন ওপেন দা ডোর, আরে দরওয়াজা খুলে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন আরে দরওয়াজা খুলে দাও। বলছে হুজুর তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দেব। তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও। সেই দিন যখন রাসূলের কথা শুনে বাড়ির দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমর মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এ তো হলো হাদিস, এ তো হলো রিওয়ায়াত। পয়েন্ট অফ ভিউ আহমদ রাজা সামদানি হলো এটা। হযরত উমর তার সম্পর্ক কাদের সঙ্গে ছিল? উমরের সম্পর্ক কাবাতুল্লাহর সঙ্গে ছিল। উমরের সম্পর্ক কাবা ঘরের চাবি যাদের কাছে ছিল, উমরের সম্পর্ক তাদের ছিল। উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল, কাবা ঘরের সভাপতি যে ছিল তার সঙ্গে ছিল। তো কাবাতুল্লাহর চারিদিকে থাকার কারণে উমর ওয়ালিউল্লাহ হতে পারেনি। যেদিন কাবাতুল্লাহ থেকে দূরে সরে গিয়ে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, তো উমর ওয়ালিউল্লাহ হয়ে গিয়েছে। তো ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে যদি কেউ জবরদখল করে, জবরদস্তি করে কাবাতুল্লাহতে কবজা জমিয়ে রাখে, তো কাবাতুল্লাহতে কবজা জমানোর কারণে কোন লোক ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। আচ্ছা, এবার একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবুয়ত প্রকাশ করেছেন, রিসালাত জাহির করেছেন। রাসূল বলছেন ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনতে পাই তোমরা তা কেউ শুনতে পাও না, আমি যা দেখতে পাই তোমরা তা কেউ দেখতে পাও না। বড় দাওয়া। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করব? বলছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করো। বলছে রাআইতুকা ফিল মাহদে তুনাগি আল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ফাকালা আন-নবী আলাইহি সালাম ইন্নী রাআইতুল কমরা উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। আরবের নিয়ম ছিল, আরবের রীতি ছিল, বাচ্চা যখন দোলনাতে রেখে মায়েরা কাজে যেত, বাচ্চার দুটো হাতে এমনি করে কাপড় জড়িয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তার দুই হাতে কাপড় জড়িয়ে দিয়ে সংসারের কাজ করছেন। দূর থেকে হযরত আব্বাস ফলো করছেন, রাসূল কান্না করছেন, রাসূল কখনো হাসছেন, আর রাসূল হাত নাড়িয়ে নাড়িয়ে খেলা করছেন। রাসূলের হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়। রাসূলের হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। যেদিকে যেদিকে মুস্তাফার হাত যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে ঝুঁকে পড়ছে। आला हज़रत सरकार ये हदीस दिखे ताकि लिखचन चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। सुभान अल्लाह। बेशक। तो चलें, যদি বড় হওয়ার পরে কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ছোটবেলায় দোলনাতে কেন কান্না করছিলে বলো, কেন হাসছিলে বলো, দুনিয়াতে আছে কেউ এই কথা বলতে পারবে? পারবে না, কেউ পারবে না। ও যত বড় আলিম হোক, হাফিজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, কিন্তু দুনিয়ার কোন হাদিসে এই কথা নেই রাসূল বলছেন আমি জানি না। রাসূল বলছেন হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় কেন কান্না করছিলাম সেটাও জানি, কেন আমি হাসছিলাম সেটাও জানি। কি কারণ ইয়া রাসূলুল্লাহ? বলছে ইন্নী রাআইতুল কমারা, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়া ইউলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল।
তারপরে রাসূল কি বলছেন, ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় তো আরশে ইলাহির চৌকাঠেতে সিজদা করে, আমি নবী চাঁদের সিজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। যে রাসূল ছোট অবস্থায় আরবের দোলনাতে শুয়ে শুয়ে চাঁদের সিজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই রাসূল বড় হওয়ার পরে আরবে শুয়ে শুয়ে মালদার কি ইয়া নবী সালামু আলাইকা শুনতে পাবেন না? अरे पढ़ो दुरूद पढ़ो मोमिनो, करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने से। दुरूद पढ़ते हैं। अच्छा, আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, তাই না? আমাদের হাতে থাকে মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে উঠি তখন ফ্লাইট মোড অন হয়ে যায়, ওই সময়ে कॉल जाए ना कॉल আসে না। अच्छा, आप लोग मुझे सही बताइए, बांग्ला समझते हैं या उर्दू? हाँ, नहीं, मैं तब से देखे अगर चेहरे पे मुस्कुराहट ना आए तो मैं समझूंगा कि आप नहीं समझ रहे हैं। हाँ हाँ हाँ, बांग्ला बोलिए, कुछ लोग चलिए दोनों मिला के ही बोल देते हैं। हाँ हाँ, ठीक, चले, अल्लाह खैर करे। तो अब मोबाइल फोन फ्लाइट मोड ऑन हो जाए, कॉल जाए ना कॉल আসে না, ঠিক? যদি মোবাইল ফোন নিয়ে পানির জাহাজে সফর করা হয়, পানির জাহাজ, তো উপরে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, এই সময় কল যাবে না, কল আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন? রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা দুনিয়ার যেখান থেকেই দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। अब इस हदीस की तरफ जब इमाम अहले सुन्नत की नजर पड़ी तो इमाम अहले सुन्नत लिख दिए कि दूर और नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम। चाहे यहाँ पर हो चाहे दूर से पुकारो, वो सुनते हैं। अब एक हदीस दे रहा हूं, सुन लीजिए कान खोल कर। बुखारी शरीफ किताबुल जनाइज के अंदर हदीस है। रसूल अकरम फरमाते हैं, जब तुम अपनी मैयत को कब्र में दफना कर घर की तरफ वापस आते हो, इन्नहु ला यस्माउ क़रान आलिहिम, वो गुनाहगार बंदा कब्र में सोता हुआ तुम्हारी चप्पल की आवाज को सुनता है। अब बताइए लोगों जरा इंसाफ से, कब्र की पेट में रहकर एक मामूली सा इंसान अगर हमारे जूते की आहट को सुन सकता है तो तुम्हारे रसूल कब्र की पेट में रहकर उम्मती के दुरूद और सलाम को क्यों नहीं सुन सकते? क्यों नहीं सुन सकते? हैं? अवश्य सुनते पारे, এটা আমাদের ঈমান। तो আসুন दो चारटे হাদিস শুনিয়ে দিই। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। আরববাসী মানুষ মনে করত যখন কোন মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয় তখনই চন্দ্রে বা সূর্য গ্রহণ লাগে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। রাসূল বলেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা आयतान मिन आयातिल्लाह ला यखसिफान लिमौत अहद वला लिहयातिही व इज़ राअयतुम যালিক ফাযকুরুল্লাহ। নিশ্চয় চন্দ্র বা সূর্য হলো আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন, ये কারোর জন্ম মৃত্যু বা হায়াত মওত গ্রহণ লাগে না।
যখন তোমরা দেখবে তখন সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফের নামাজ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজের শেষে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা সুম্মা রাআইনাকা তাকা'কা'তা ফাকালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান লাউ আখাযতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে নামাজ পড়াতে পড়াতে ডান হাতটাকে নিয়ে এইভাবে বাড়ালেন আগের দিকে, একটা কিছু ধরতে গেলেন, আবার হাতটা এইভাবে করে পিছনের দিকে চলে এলেন, এর কি কারণ? রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি আজকের নামাজ পড়াতে পড়াতে খোদার জান্নাত ভ্রমণে চলে গিয়েছিলাম। আমি জান্নাতে গিয়ে এক থোকা আঙ্গুর ধরেছিলাম, লাউ আখালতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি এক মুঠ আঙ্গুর নিয়ে আসতাম তোমরা কিয়ামতের সকাল পর্যন্ত খেয়ে ওটাকে শেষ করতে পারতে না। এটা হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। পয়েন্ট অফ ভিউ আহমদুল্লাহ সামনে হলো এটা, ভালো করে বুঝুন। হাত যদি 3 ফুট দূরে যায়, চোখ কিন্তু 300 ফুট দূরে যায়, আর চোখ যদি 300 ফুট দূরে যায়, কান কিন্তু অনেক দূরে যেতে পারে, তাই না? যদি সামনে দিওয়ার দিয়ে দেওয়া হয় তো চোখ আর যাবে না, কিন্তু আওয়াজ কান শুনে নেবে। তা যে মুস্তাফা, যে নবী আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে নিজের হাতকে জান্নাতে পৌঁছাতে পারেন, সেই নবী আরবে শুয়ে শুয়ে নিজের কান আর চোখকে কি মালদাতে পৌঁছাতে পারেন না? আচ্ছা, দরুদ আর সালাম যদি আমরা আগামী কালকে সবাই মিলে বন্ধ করে দিই, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, মালদার লোক যদি সবাই মিলে না করে দেয়, দরুদ পড়বো না, সালাম পড়বো না, বন্ধ হবে? মুর্শিদাবাদের লোক পড়বে, মুর্শিদাবাদের লোক না পড়লে কলকাতার লোক পড়বে, হিন্দুস্তানের লোক না পড়লে পাকিস্তানের লোক পড়বে, কিন্তু পড়বে তো। কিন্তু সারা দুনিয়ার সমস্ত লোক যদি একমত হয়ে মানা করে দেয় যে দরুদ সালাম বন্ধ আজ থেকে, তাহলে কি হবে? হবে না? হবে না? কে পড়বে? হযরত কাবুল আহবার থেকে রিওয়ায়াত আছে, قال কাবুল আহবার মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালায়েকা হাত্তা ইয়াহু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন সকাল বেলা ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে রাসূলের মাজার শরীফকে ঘিরে দাঁড়ায়, রাসূলের মাজারের উপরে নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। যখন সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, নতুন 70,000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে হাজির হয়, অর্থাৎ একদিনে 1,40,000 ফেরেশতা রাসূলের উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। তো দুনিয়ার সমস্ত লোক যদি না বলে দেয়, মানা করে দেয়, ইনকিলাব জিন্দাবাদ করে নেয়, তবুও বন্ধ হবে না। क्यों मिट गए, मिटते हैं, मिट जाएंगे, आधा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। आए मुस्तफा তোমার দুশমন মিটে গিয়েছে, মিটে যাচ্ছে, ইন ফিউচার ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার চর্চা কোনোদিন মিটবে না। কেন? কেন? বর্তমান সময় হলো শক্তির ভক্তি, যে পাওয়ারে থাকবে ঝান্ডা তার উড়বে, তাই না? এখন যদি আমি পাওয়ারে থাকি তো ঝান্ডা আমার, 4 দিন পরে আমি হেরে যাব, ঝান্ডা উঠবে হযরতের, 4 দিন পরে উনি হেরে যাবেন, ঝান্ডা উঠবে এনার। তো আমাদের ঝান্ডা গুলো থাকে কোথায়? বাড়ির ছাদের উপরে, তাই না? ক্লাবের ছাদের উপরে, তারপরে পাহাড়ের উপরে, তারপরে
টাওয়ারের উপরে এই পর্যন্তই শেষ, আমাদের ঝান্ডা আর বেশি উপরে যাবে না। দায়ে মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, আপনার ঝান্ডা কোথায়? इमाम लिखছেন, अरे फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, এই দুনিয়ার মানুষ তোমার প্রশংসা কি জানবে? দুনিয়ার কোন বাড়ির ছাদ নয়, খুসরাওয়া আরশ पे উড়তা है ফরেরা তেরা, আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা উঠে রয়েছে, তো আরশে কারোর হাতও যাবে না, ঝান্ডা কেউ নামাতেও পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। बेशक बेशक। अच्छा দেখুন, বিষয় হচ্ছে রাত্রি অনেক, তো আমি দুই একটা বিষয়ের উপরে একটু হালকা হালকা করে বুঝিয়ে দিয়ে শেষ করব। আমরা কারা? আহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এ বাবু, আমরা কারা? আহলে সুন্নাত। আমার কিছু যুবক তৈরি হচ্ছে আহলে हदीस, कुछ नौजवान बन रहे हैं हमारे कम्युनिटी में अहले हदीस। इस जमाने का सबसे बड़ा पीर कौन है मालूम है? मालूम है? बता दूं मैं? इस जमाने का सबसे बड़ा पीर है मौलाना मोबाइल। हाँ, मौलाना मोबाइल साहब बहुत बड़े पीर का नाम है, और इसके 3 खलीफे हैं, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और हजरत अल्लामा गूगल। ये 3 हजरत के मुरीद हैं हमारे नौजवान तबका। समझ रहे हैं? मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और अल्लामा गूगल, इधर जा কিছু দরকার ওইখান থেকেই ধরে। নামাজের হাত কোথায় বাঁধি আমরা? এই নাভির নিচে। তারপরে ছেলেদের হাত উঠছে এইখানে, এইখানে, এইখানে। এখন এক জায়গায় জুমার নামাজে গিয়েছি, দেখছি এইখান থেকে নিয়ে এইখানে হাত বেঁধে আছে। আরে ভাই, 2025 साले यदि हाथ এইখান থেকে এইখানে আসে, 2030 तक ये हाथ मेरे ख्याल में सर पर चला जाएगा, यहाँ से लेकर यहाँ बांधेगा। या तो प्रमोशन है, सियासत अबू दाऊদের মধ্যে নেই। हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु থেকে रिवायत, हजरत अली करमल्लाहु वजहुल करीम বলছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, মুস্তাফার সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখা। সুবহানাল্লাহ। বেশক আমাদের যুবকরা এইখানে হাত। আচ্ছা, তারপরে আপনারা যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত চাঁদা দিচ্ছেন, কেউ জীবিত লোকের নামে দিচ্ছেন, কেউ মৃত লোকের নামেও দিচ্ছেন, তাই না? জিন্দার তরফ থেকেও, মুর্দার তরফ থেকেও। আমার কিছু যুবক ইউটিউব থেকে শিখে গিয়েছে, মরা গরু ঘাস খায় না, সেহেতু মরে গেল তো শেষ হয়ে গেল, আর দান করা যাবে না। আমার কিছু যুবক বলছে, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল মানে শেষ হয়ে গেল। আমি বললাম ঠিক, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। कि पेंशन है ना? हाँ, मगर वादा मेरा यही है कि अहमद रजा समदानी बगैर हदीस के बोलता ही नहीं है। सिहासित्ता की रिवायत नोट करिए, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इदा मातल इंसानु इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलासतिन। जब एक आदमी की मौत हो जाती है तो उसके आमाल के तमाम दरवाजे बंद कर दिए जाते हैं, मगर 3 पेंशन के दरवाजे खोल दिए जाते हैं। क्या क्या? सदक़तुन जारिया, सदक़े जारिया।
মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, কুয়ো খুনে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত বড় বড় সাদকায়ে জারিয়া যদি করে যায় কবরে শুয়ে শুয়ে ও সওয়াব পাবে। তারপরে ওয়ালাদুল সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, আওলাদ আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি লোকটা কোন কিতাব লিখে যায়, বই লিখে যায়, কিতাব পড়ে আমরা এখানে ইলম অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে। সরাসরি হাদিস। তারপরে আসুন আহমদ রাজাজ আপনাদের সামনে। তো আগামী কাল যদি হযরত আমার বাড়িতে যায়, তো উনি ভাবলেন যে আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিয়ে যাই, গিফট দেব। ইনি বললেন যে আহমদ ভাইয়ের জন্য হাফ কেজি ফল নিয়ে এলাম, গিফট। কিন্তু যেদিন আমার ইন্তেকালের খবর আসবে এখানে, সেদিন কি কেউ আমার জন্য ফল নেবে, গিফট নেবে না? মানে লেনদেন বন্ধ। কিন্তু না, ইসলাম বলছে তা নয়। যতদিন লোকটা জীবিত থাকবে তুমি তোমার ইচ্ছা মতো গিফট দাও। যেদিন লেনদেন বন্ধ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, দেওয়াকে ছেড়ে দিও না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। मगर हदीस में है कि नहीं? हाँ हाँ अल्हम्दुलिल्लाह, बगैर हदीस के मैं बोलता ही नहीं हूँ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব। আরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠবে, লা যুনুবাল্লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা? রাসূল বলেন, ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। যারা দোয়া করে না এরা হলো কঞ্জুস, কৃপণ, কিপটে। আলহামদুলিল্লাহ আমরা কঞ্জুস নয়, কৃপণ কিপটে নয়, দিলদার, নবীর দিলদার উম্মতি। মন খুলে দোয়া করব, দোয়াতে কৃপণতা করবেন না। এবার আসুন, মসজিদে এখন দেখছে বেশ কিছু যুবক খালি মাথায় নামাজ পড়তে যাচ্ছে। হ্যাঁ, মসজিদে খালি মাথায়, তাই তো? সেদিন রায়গঞ্জে জুমার নামাজ আদায় করছিলাম, নামাজের সালাম ফেরানোর পরে ডান দিক বাম দিকে তাকিয়েছি, দেখছি 3-4টে ছেলে খালি মাথায় নামাজ। জুমার নামাজের পরে দোয়া হচ্ছে, তো দোয়াতে ওনারা হাত উঠায়নি, এইভাবে হাত করে আছে। নামাজ শেষ হলে বললাম, বাবা माथा टोपी कोई तो हजरत हम जल्दबाजी में मस्जिद आ गए तो टोपी हम पहनना भूल गए। मैंने कहा भाई अच्छी बात है, चलो। तो अभी कौन सी ट्रेन छूट रही थी, तुमने दुआ में क्यों नहीं शामिल हुआ, हाथ काहे नहीं उठाए? बोले हजरत हम लोग दुआ नहीं करते, ये हदीस में नहीं है। मैंने कहा वाह, मेडिकल कॉलेज का स्टूडेंट हो और इस सब्जेक्ट का मैं एक्सपर्ट हूँ, मेरे सामने आके बात कर रहे हो कि हदीस में नहीं है। मैं अगर तुम्हारे सब्जेक्ट जाके इंटरफेयर करूंगा तो कैसा लगेगा तुम्हें, बताओ? ये तो मेरा सब्जेक्ट है, मुझसे पूछ सकते थे। नहीं, वो अपनी तरफ से बोला कि हदीस में नहीं है। अच्छा सुनो, ওদের গায়ে যে জামাটা ছিল, জামাতে লেখা ছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ। চলো বললাম আমি যে তোমাদের শার্টটা খুলে রাখো আর আমার এই জুব্বাটা আমি দিচ্ছি, এটা গায়ে দিয়ে কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও। বলে हजरत एंट्री नहीं मिलेगी। मैंने कहा भाई क्यों, ड्रेस तो ड्रेस ही होता है, कुर्ता कुर्ता है बस। बोले ना ওটার মধ্যে ইউনিফর্ম কালার রয়েছে, ডিজাইন আছে, ওতে লেখা রয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, কলেজে যাওয়ার জন্য ইউনিফর্মের প্রয়োজন হয়, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য হয়, জজের সামনে দাঁড়াতে গেলে উকিল একটা কালো জামা গায়ে দেয়, সব জায়গাতে ইউনিফর্ম লাগে। ইসলামের আদালত মসজিদটা এত হালকা,
মসজিদের এত মূল্য কম যে সেখানে কোনো ইউনিফর্মও লাগে না, মাথায় টুপিও লাগে না। জি জি হায় আফসোস, হায় আফসোস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে ফুল ইউনিফর্মে এসো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হয় টুপি হতে হবে, নয় মাথায় পাগড়ি হতে হবে। খালি মাথায় মুসলমানদের ইউনিফর্ম সম্পূর্ণ হয় না, হয় না। আমাদের যুবক এই অবস্থা, তোমাদের হাল কি, তোমাদের অবস্থা কি? তোমাদের তো স্কুলে গেলে, কলেজে গেলে, বাস স্ট্যান্ডে গেলে, রেল স্টেশনে গেলে, এয়ারপোর্টে গেলে চিনতে পারা যায় না যে ওটা আমার না গায়ের কম। वज़ा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। ऐ मुस्लिम जाति, তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে, তোমাদের ড্রেস পোশাক দেখে, তোমাদের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আজ তোমরা এই অবস্থা তোমাদের, আমাদের হাল কি জানো? যুবকরা শোনো, সারা রাত ঘুমানোর পরে যখন ঘুম থেকে ছেলে মেয়ে ওঠে, চেহারা ফ্রেশ হয় না, সাদা চকচক চকচক করে, ক্লিন, নিট এন্ড ক্লিন থাকে। কিন্তু না, বর্তমান সময়ে কি হয়, আমাদের যুবক ভাইয়েরা, যুবক বোনেরা যখন সকালে ওঠে ঘুম থেকে, চোখগুলা ঢুকে থাকে, চেহারা কালো হয়ে থাকে, মুরঝা মুরঝা চেহারা, উলঝা উলঝা বাল, বিখরি বিখরি দাড়ি। কেন? সারা রাত যদি রেস্ট নেয় একটা লোক তো ফ্রেশ হয়ে যাবে, ফাইন লাগবে, বাট এরকম হয় না। আরে এই জন্য মা বাবা ওকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তো লাগিয়ে দেয়। ঘরের মধ্যে ওর দেহ ছিল, ও ঘরে ছিল না, ও ঘরে ছিল না। হয় আইএমও, নয় মেসেঞ্জার, নয় হোয়াটসঅ্যাপ কলিং, নয় আরো কিছু, নয় আরো কিছু, ঘরে ও ছিল না। সারা রাত্রি এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক করে মোবাইল চালিয়ে 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 যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যখন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় আমার যুবকটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো অবস্থা তোমাদের সম্পর্কে ইমামে আহলে সুন্নাত কি লিখেছে জানো? দিল লহু মে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা, ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয়, বিছানায় শুয়ে থাকে, আর এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকে। শর্মে নবী খৌফে খুদা, ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে, এর লজ্জাও নেই, আর কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর ভয়ও নেই। হায় আফসোস, হায় আফসোস। শোনো, ফরজ নামাজের পরে দোয়া, দোয়া হয় তো। আমার কিন্তু বেশ কিছু যুবক শিখে গিয়েছে দোয়া করা চলবে না, দোয়া বিদআত। আচ্ছা, কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না? আছে তো? আলাম নাশরাহ লাকা সাদরাক আছে না? নেই? আছে তো? হ্যাঁ, এর শেষ আয়াত কি আছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখছেন ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। যদি এই পর্যন্ত শেষ করে দিই
आइंदा कल फिर चाय की दुकान पर बैठे बैठे लोग सवाल करेंगे मौलवी अहमद रजा सिर्फ नमाज बोल के गुजर गए, किस नमाज के बारे में बोल रहे थे? फर्ज नमाज के बाद दुआ करना है या वाजिब नमाज के बाद या सुन्नत के बाद या नफल के बाद? ये हदीस तो नहीं बताया। मैंने कहा चलिए फिर दूसरी हदीस नोट कर लीजिए। अन क़तादा तबद्दहक व मक़ातिल फी क़ौलिही तआला फ़इज़ा फ़रग़त फंसब ऐ फ़इज़ा फ़रग़त मिनस सलातिल मकतूबति फंसब इला दुआ। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস। मगर अहले हदीस अगर एडुकेटेड होगा, अहले हदीस अगर थोड़ा पढ़ा लिखा होगा तो कल फिर पूछेगा ये तो तफसीर की किताब से बताया, क्या सिहा सित्ता में है? मैंने कहा हाँ भाई सवाल आपका होगा जवाब मेरा होगा, पूछिए तो सही। सिहा सित्ता की तिर्मिजी के अंदर हदीस है। रसूल अकरम से पूछा गया अन अबी उमामत अल-बाहिली क़ाल क़ीला या रसूल अल्लाह, ओ अल्लाह रसूल अय्यु दुआए अस्मा, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। সিহা সিত্তার তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি। আচ্ছা, এতগুলো হাদিস যখন শোনানো হবে তখন আহলে হাদিস ভাইরা কি বলবে জানেন? কি বলবে? হ্যাঁ কি বলবে? সওয়াল है जी, एक्सप्लेन कर दीजिएगा। মাশাআল্লাহ। বলছি শুনেন, আমার সাবজেক্টটা কমপ্লিট করি। তো তাদের দাবি হলো এই, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে করা চলবে না, সম্মিলিত মোনাজাত। আমি বললাম আচ্ছা আমি তো চারটে হাদিস বললাম, তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। वो की बोलबे इंशाअल्लाह अगले जुमा को वो हदीस हम लाएंगे। मैंने कहा ठीक है भाई इंतजार करते हैं, जब अगला जुमा आएगा भाई हदीस कहाँ है? बोले हमको बुखार हो गया था, हम हदीस नहीं ढूंढे। अच्छा ठीक है चलिए इंशाअल्लाह अगले हफ्ते को ले आएंगे। मैंने कहा ठीक है इंतजार है आपका। फिर अगले हफ्ता भाई हदीस कहाँ है? बोले हमारे हजरत जी उम्रा करने के लिए चले गए हैं, हदीस नहीं मिली। मैंने कहा अल्हम्दुलिल्लाह शायद सऊदी अरब से हदीस मिल जाए। वहां जब गए हैं, अब 2 हफ्ते के बाद आए, मैंने कहा भाई हदीस कहाँ है? बोले हम झोल झाल में नहीं रहते, जो आप कर रहे हैं करे, जो हम कर रहे हैं करे। मैंने कहा भाई यही तो आग लगाते तुम हो, जब पानी लेकर हम दौड़ते हैं तो बोलते ये लोग कीचड़ करने के लिए आ गए। नहीं भाई हम कीचड़ करने के लिए नहीं आए, हम तुम्हारी लगाई हुई आग को बुझाने के लिए आए। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलक के आला हजरत मुफ्ती गुलाम अहमद रजा समदानी साहेब। এবার আমি বলে যাচ্ছি দুনিয়াতে এমন কোন মানুষ নেই, এমন কোন আলেম নেই যে আমার সামনে একটা হাদিস আনতে পারবে যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। আচ্ছা এটিএম বোঝেন, এটিএম মেশিন আছে না মার্কেটে? একজন গেল, এটিএম এর ডিসপ্লে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইউর কার্ড। कार्ड पंच कर लो, लेखा उठलो प्लीज प्रेस योर वैलिड पासवर्ड। कोड टिपे दाओ, 400 अंकेर कोड टिपा हलो। सेविंग्स अकाउंट ना কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট হলো, কত টাকা লাগবে সিলেক্ট হলো, এন্টার দিলেন, লেখা উঠলো ওয়েট করুন, ট্রানজাকশন চলছে। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের করার আগে কিন্তু আওয়াজ হয়, তাই না? ঘর 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 করে টাকা গোনার আওয়াজ হয়। যখনই আওয়াজ হয়েছে ये पॉकेट থেকে হাত বের করে দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। মসজিদে কিন্তু হাত বের করেনি, বেদাত হাদিসে নেই, এখানে কিন্তু হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেলড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার ট্রাই করুন। ও আবার দিয়েছে। আমার সুন্নি একটা বাচ্চা ছিল ভাই,
বেজান, বেআত্মা, বেরূহ, বেবোলতা বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিমের কত নম্বর হাদিসে আছে? বেগায়ের দলিল के अगर बेजान, बेआत्मा, बेजान, बेरूह, बेआत्मा एटीएम के सामने तुम हाथ फैला सकते हो। हम अपने क्रिएटर, मेंटेनर, कंट्रोलर ऑलमाइटी अल्लाह की बारगाह में क्यों नहीं हाथ फैला सकते? अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो। वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूँ। सुभान अल्लाह माशाअल्लाह। যে আল্লাহর দরবারে না চাইবে তো চাইবে কার কাছে? হতভাগ্যের দল। হায় আফসোস, হায় আফসোস। দুই নম্বর প্রশ্নটা আগে বলছি। দরগাতে সেজদা দেয়, এটা কি কোরআনে লেখা আছে? কত পারায় এবং নম্বর আয়াত, মানে কত নম্বর আয়াত? দেখুন, যেটা ভুল হবে সেটা কোরআনে লেখা থাকবে কেন? জি সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে, অনলি ফর আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে সেজদা হবে না। যদি কোনো জিন্দা পীর, যদি কোনো জিন্দা পীর সেজদা নেয় বা কোনো মুরিদ তাকে গিয়ে সেজদা করে আর পীর সাহেব মানা না করে, ওকে পীর বানাও হারাম, ওর হাতে মুরিদ হও হারাম। সুবহানাল্লাহ বেশক। আরেকটা জিনিস, তাওয়াফ। তাওয়াফ বোঝেন? তাওয়াফ কোথায় হয়? কাবা ঘরে। দুনিয়ার সমস্ত আলেমরা একমত, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরে তাওয়াফ চলবে না। আপনাদের কুতুবগঞ্জ জানেন? কুতুবগঞ্জ জানেন? জি। কুতুবগঞ্জ থেকে একটু দূরে ওখানে একটা পীর আসে, পীরের নাম হলো জিন্দা কাবা। বহুত দিন থেকে আমার সঙ্গে ঝামেলা চলছে। ওই পীর সাহেব একটা ঝান্ডা নিয়ে বসে থাকে এইভাবে করে, আর মুরিদরা ওর চারিদিকে ঘোরে আর পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলে এটা আমাদের জিন্দা কাবা। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরের তাওয়াফ করা চলবে না, আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। এই দুটো কাজ যদি কেউ করায়, মানা না করে, ও যত বড় পীর হোক না কেন, ও হলো পীর নামের ক্ষীর, ওকে পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। पानी पियो छान के, पीर पकड़ो पहचान के। मैंने बहुत पहले ये बात कहा था कि हम किसी जाहिल को पीर नहीं मानते, और जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। भाई आज के जमाने में जो जितना बड़ा जाहिल होता है उसको उतना बड़ा पीर माना जाता है। मुरीद हमारे पास भी है, हमारे पास भी है। दिखाओ शरीयत का कोई खिलाफ काम होता है, ना हमारे मुरीद से होता है, ना हमारे पीरों से होता है। नहीं, अहले सुन्नत के जो हक्कानी पीर है उनसे खता नहीं होती है। अब सुन लीजिए, पीर। এইবার দেখো প্রথম প্রশ্নটা এইখানে আসে। মাজার যে মানুষ পীর মানতে যায়, এটা কি লেখা আছে? এটা কি কোরআনে লেখা আছে? কত নম্বর আয়াত, কত নম্বর পারা, কত নম্বর? বাস শুনেন, বিষয় হচ্ছে এই, একটু জাস্ট আমার সঙ্গে মাইন্ডকে ফ্রেশ রেখে শুনুন। বিষয় হচ্ছে এই, প্যারাসিটামল নাম জানেন? জি। কি ওষুধ? হোমিও না অ্যালো? অ্যালো, প্যারাসিটামল। তো একজন হোমিওপ্যাথি বই নিয়েছে হাতে, হোমিওপ্যাথি ওষুধের বই, আর ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজছে প্যারাসিটামল।
পাবে नो পাবে আর ইউ শিওর? जी আচ্ছা, আরেকজন লোক অ্যালোপ্যাথ বই হাতে নিয়েছে আর আর্নিকা মন্টানা খুঁজছে, ওতে পাবে? ना কেন? আর্নিকা হোমিও, जी হোমিও বইয়ে অ্যালোপ্যাথ ওষুধের নাম থাকবে না, আর অ্যালোপ্যাথ বইয়ে হোমিও ওষুধের নাম থাকবে না। কোরআন হলো আরবি ডিকশনারি আর জি। পীর হলো ফারসি, তো কোরআনের মধ্যে পীর থাকবে কি করে? जी जी নামাজ কোরআনে নেই, রোজা जी কোরআনে নেই, পূরব কোরআনে নেই, পশ্চিম কোরআনে নেই, চাঁদ কোরআনে নেই, সূরজ কোরআনে নেই। কোরআনে আছে শামসুন, আছে শামসুন মানে সূর্য, কমরুন মানে চন্দ্র, শিমালুন আছে, জুনুব আছে, মাশরিক আছে, মাগরিব আছে। নামাজ নেই, সালাত আছে, जी রোজা নেই, সওম রয়েছে, আতিমুস সিয়ামা রয়েছে। কি বোঝা গেল? কোরআনে খুঁজতে গেলে আমাকে আরবিতে খুঁজতে হবে, ওখানে ফারসিতে খুঁজলে পাওয়া যাবে না, উর্দুতে খুঁজলে পাওয়া যাবে না, হিন্দিতে খুঁজলে পাওয়া যাবে না, বাংলাতে খুঁজলে পাওয়া যাবে না। তো দুনিয়াবাসী মানুষ আমরা যেটা ফারসিতে পীর বলি, বাংলাতে ওটাকে বলি পথ প্রদর্শক, ইংলিশে বলি গাইড, আর কোরআনের ভাষাতে হচ্ছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। মুরশিদ শব্দের অর্থ হলো পীর, মুরশিদ শব্দের অর্থ হলো গাইডম্যান, মুরশিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। सुभान अल्लाह बेशक ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? सवाल है कोई? किसी का कुछ है पूछना, कोई मसला मसाइल पूछ सकते हैं। हाँ, you can ask me, I'll try to answer you. তো আকীদাগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। बस खत्म कर दूं हजरत, শেষ করে দিই এবার। হ্যাঁ, 2:30 बज चुका है। थोड़ा कुछ सुनना चाह रहे हैं। अच्छा, औरत হ্যাঁ, তারপরে আমাদের সমাজে মাজারে মেয়ে ছেলেদের যাওয়ার খুব ধুম। আস্তাগফিরুল্লাহ, শুনুন, আগের যুগে মেয়েদের মসজিদে যাওয়া ছিল, বন্ধ হয়ে গিয়েছে। মেয়েদের জুমা বন্ধ হয়ে গিয়েছে, মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে। তো মেয়েদের জুমা জামাত মসজিদ যদি বন্ধ হয়ে যায়, তো মুস্তাহাব নফল একটা আমল মাজার জিয়ারত কোনো সময় জায়েজ হতে পারে না। মেয়েদের মাজার জিয়ারত যাওয়া চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রে বুয়ুতিহিন্না, মেয়েদের জন্য উত্তম মসজিদ হলো, উত্তম নামাজ পড়ার জায়গা হলো নিজের বাড়ির কর্নার। सुभान अल्लाह बेशक কর্নার হলো মেয়েদের নামাজ পড়ার উত্তম জায়গা। মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চারটি জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। চারটি জিনিস মেয়েরা পায়নি। নবী হয়নি, রাসূল হয়নি, খলিফা হয়নি, ইমাম হয়নি। কিন্তু মেয়েদের, মহিলাদের মন খারাপ করার প্রয়োজন নেই। আল্লাহ পাক তোমাদেরকে নবী করেনি, নবীদের মা করে দিয়েছে। सुभान अल्लाह सुभान अल्लाह রাসূল করেন নাই, রাসূলদের বিবি করে দিয়েছে। সের খবরদার, মসজিদে যাওয়ার কেউ চান্স যেন না নেয়। ঠিক আছে? এবার শুনেন, আমি আর একটা বিষয়ের উপরে একটু আলোচনা করব। বর্তমানে আমাদের সমাজের যুবকরা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে জানে না, অথচ আদা পানি খেয়ে তারা একটা আয়াত মুখস্থ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। जी এটা এরা কিন্তু মুখস্থ করছে, তোমাদের মতো মানুষ। তাদের যুক্তি আছে, লজিক আছে। কি?
যুক্তি হলো এই, আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবীও তেমন এসেছেন। সো আশা আশা সেম টু সেম। মালাকুল মউত আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতে এসেছিল, তো যাওয়া যাওয়া এক। এখন আমি দেখাবো আশা আশা সেম নয়, যাওয়া যাওয়া সেম নয়। এখানে রেল স্টেশন কোথায় আছে কাছাকাছি? শামসিতে রেল স্টেশন। আপনি লাইন দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট কাটলেন, যাবেন কলকাতা বা হাওড়া। সিট পাবেন কি কনফার্ম? না। অনেক সময় সিট পাচ্ছেন, অনেক সময় সিট পাচ্ছেন না। আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট তাদের জন্য অপেক্ষা করছিল। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। জি। এরা কি টিকিট কাটে? ঠিক তো? এরা কাটে না। একজন লোক জিজ্ঞেস করছে, হুজুর ওরা মানুষ, আমরা মানুষ, আমরা লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলাম, সিট পেলাম না, আর বিনা টিকিটে ট্রেনে উঠলো, এর কারণ কি? ওরা সিট পেল কি করে? আমি বললাম, হ্যাঁ ওরা মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ওরা ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। জি। আরেকটু উদাহরণটা ক্লিয়ার করে দিচ্ছি। একবার পানির জাহাজে সফর করছি, समंदरी सफर, साथ में कुछ लोग थे, 2-4 भाई हमारे बिहार के थे। तो हम लोग टिकट बनवा के नीचे बैठ गए और 4 लोग हाथ में कंपास लेकर छत के ऊपर चढ़े। तो बिहारी भाई हमसे पूछने लगे कि हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? मैंने कहा भाई ওরা ইনসান, আমরা ইনসান, ওরা মানুষ, আমরা মানুষ, এগুলো ঠিক আছে, কিন্তু জাহাজে ওঠার সময়ে দুইজনের পজিশন আলাদা। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, তো বাসে উঠে আপনার আমার চোখ বন্ধ হয় না? হয় না? চোখ বন্ধ হয়ে যায়। তো কোনদিন কোন প্যাসেঞ্জার কি ড্রাইভারকে বলেছে, ড্রাইভার সাহেব তুমি তো আমার মতো মানুষ, আমি চোখ বন্ধ করলাম আধ ঘন্টা, তুমিও 10 মিনিট চোখ বন্ধ করো? জি। বলেছে কেউ? পৌঁছে যাবে। যদি বলে কি হবে? পৌঁছে যাবে একবারে। পৌঁছে যাবে। জি জি। গাড়ি NH 34 আর থাকবে না, হয় ডান দিকে না বাম দিকে নেমে যাবে। তো যার হাতে 50 জন মানুষের দায়িত্ব, ওর চোখ যদি বন্ধ না হয়, যার হাতে 500 জন লোকের দায়িত্ব, ওর চোখ যদি বন্ধ না হয়, আপনার মুস্তাফা, আমার মুস্তাফা, আপনার রাসূল, আমার রাসূল মুহাম্মদ আরবির হাতে 2 নয়, 10 নয়, 5 নয়, পুরো কায়নাতের স্টিয়ারিং রয়েছে। তোমরা তাকে মুর্দা প্রমাণ করতে চাইছো? আরে ইমাম আহলে সুন্নাত বলছে যারা জাহান্নামে যাবে ওরা নবীকে মুর্দা প্রমাণ করুক, আমরা তো জান্নাত যেতে চাই। আমাদের ড্রাইভার মুস্তাফাকে আমরা জিন্দা রাখবো। তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मुनासिर अहले सुन्नत, खतीब अहले सुन्नत, मुफ्ती गुलाम अहमद रजा समदानी साहेब। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, আরে আমার চোখ দুটো ঘুমায়, অন্তর সব সময় জাগ্রত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার শুনেন, ওদের দাবি কি ছিল? আশা আশা এক। আমি দেখালাম আশা আশা এক নয়, এবার দেখাবো যাওয়া যাওয়া এক কিনা। জি। ওরা বলছে এক। একদিন আসরের নামাজের পরে মসজিদের সামনে আপনাদের হযরত দাঁড়িয়ে আছেন, দেখছে সামনে একটা বাড়ি, বাড়ির সামনে একটা পুলিশ গাড়ি, দুটা পুলিশ, একটা ড্রাইভার দাঁড়িয়ে আছে। हजरत जिज्ञेस करें भाई वहां पर क्या हुआ? बोले अरे भाई फुला साहब का बेटा जो है कल रात को चोरी करते हुए पकड़ा गया था, तो पुलिस वाले फिर आए उनके साथी को उठाने के लिए। बोला अच्छा।
2-3 দিন 4 দিন পরে আমার হযরত মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছে, নবান্নর সামনে দিয়ে দেখছে অনেকগুলো পুলিশ, অনেকগুলো নেভি, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে এয়ারফোর্স, আরো কিছু। বাড়িতে জিজ্ঞাসা করছে, হযরত আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 3 জন, মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন? জি 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 জি। পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট না, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট নয়। পুলিশ যখন আপনার বাড়িতে যায় তখন আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট জানিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও পৃথিবীর মানুষ, মালাকুল মউত হলো আল্লাহ পাকের পুলিশ। মালাকুল মউত নামের পুলিশ আসা দেখে তোমার মউতকে নবীর ইন্তেকালের সঙ্গে কম্পেয়ার করো না, তোমার মউতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত মুস্তাফার বাড়িতে গিয়েছিল মুস্তাফাকে সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। নারে তাকবীর, জোরে নারে রিসালাত, নারে হায়দারি, सबका जवाब नारे तकबीर। इमाम अहले सुन्नत लिखते हैं, अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आन के बाद उनकी हयात मिस्ल साबिक वही जिस्मानी है। सुभान अल्लाह सुभान अल्लाह। এবার আসুন সরাসরি উদাহরণ দিয়ে দিই। এটার নাম কি? তয়াকার র তার, ঠিক তো? আচ্ছা, এটাতে আমি আমার ট্রাওয়ালটা রাখলাম, ভিজা আছে, কিছু হচ্ছে আমার? কিছু হলো না। রাস্তার ধারে ইলেকট্রিক পোল আছে না? জি। ওর উপর দিয়ে কি যাচ্ছে? তার না দড়ি? তার। শিওর? শিওর। কনফার্ম? কনফার্ম। আচ্ছা, হ্যাঁ, তো তার যাচ্ছে। তো যদি একজন লোক আগামী কালকের জোহরের সময়, ভালো করে শুনেন, আগামী কাল যদি একজন লোক জোহরের সময় বাড়ির ছাদে উঠে বলে যে আমাদের জলসার প্রধান বক্তা আহমদ রাজা নিজের গামছাটা শুকিয়েছিল তারের উপরে, কিছু হয়নি, আমি আমার ভিজা লুঙ্গিটা এই তারে শুকাবো, যদি ছাদ থেকে দিয়ে দেয় কি হবে? গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। জি জি। বাট হোয়াই, क्यों? এর নাম তার, ওর নাম তার। তো হ্যাঁ, ये तार वो तार वो तार ये तार, পার্থক্য হলো এই, ওর মধ্য দিয়ে 24,000 ভোল্ট চলাচল করছে, ওই জন্য ওই তারটা এই তারের মতো নয়। আমি বললাম ঠিক, নবী ইনসান তুমি ইনসান, নবী বাশার তুমি বাশার, নবী মানুষ তুমি মানুষ। রাসূল বলছেন ইউহা ইলাইয়া, আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যদি 24,000 ভোল্ট চলাচল করার কারণে ওই তারের মতো না হয়, তো খোদাই বিদ্যুৎ চলাচল করার কারণে মহামানব এই পাপী মানবের মতো কি করে হতে পারে? नारे तकबीर, नारे रिसालत, नबी का दामन, नबी का दामन, औलिया अल्लाह का दामन, नारे तकबीर। जी আচ্ছা, তারপরে শুনেন, এইবার শয়তান কি পারে কি পারে না? জি সব পারে, তাই না? বড় তাকতওয়ার, পাওয়ারফুল, শক্ল চেঞ্জ করতেও পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, যে স্বপ্নে আমার জিয়ারত করলো সে আমারই জিয়ারত করলো। সুবহানাল্লাহ বলো। কেন ইয়া রাসূলুল্লাহ? যে লিআন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি,
অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি, অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, इसलिए कि शैतान मेरा मिसल नहीं बन सकता। हाँ बेशक শয়তান সব পারে, নবীর মতো হতে পারে না। তো মালদাতে अगर कोई दावा करे कि रसूल আমাদের মতো, আমরা रसूलेर মতো, समझ जाइएगा कि शैतान से जो काम नहीं हुआ वो काम ये करने की कोशिश कर रहा है। शैतान इसका छोटा भाई है, ये शैतान का बड़ा भाई है। লিখছে একটা ভাই, গ্রাম থেকে মহিলারা দল বেঁধে বাসে করে আজমির জিয়ারতের উদ্দেশ্যে যায়, এটা কি জায়েজ? জি না। মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর মেয়েদের চলবে না, সে আজমির হোক বাগদাদ হোক, চলবে না। ঠিক আছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মসলাকে নিয়ে খুব শক্ত করে ফতোয়া দিয়েছেন যে প্রত্যেক পায়ে পায়ে গুনাহ হবে। হ্যাঁ, যদি অন্য কোন জায়গার জিয়ারতের উদ্দেশ্যে যায়, যেমন তাজমহল দেখতে গেল, হাজারদুয়ারি গেল, ট্যুর গেল, ওটা আলাদা জিনিস। এইবার রাস্তা কিন্তু আমি খুলে দিচ্ছি না, ঠিক আছে? লয়ার মুফতিদের কাজ হলো বাঁচিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমি এটা বলছি না যে এক জায়গায় গিয়ে আরেক জায়গায় চলে যাবে, ওটা তার ব্যক্তিগত আমল থাকবে, কি করবে আমি জানি না, কিন্তু আজমিরের উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হওয়া যাবে না। সে আপনি দিল্লির উদ্দেশ্যে সফর হলো, রাজস্থান গেলেন, রাস্তায় আস্তে আস্তে আজমির পড়ে গেল, ওইখানে নেমে পুরুষরা জিয়ারত করতে গেল, আপনারা নামাজ পড়ে নিলেন, ওটা আলাদা কথা হলো, কিন্তু ওইভাবে করে সরাসরি হবে না। আরেকজন ভাই লিখছেন, প্রত্যেক ফরজ নামাজের পর ইমামের সাথে মোনাজাত করলে আমি আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া কি লিখছে কখন চাইতে পারবো? জি হ্যাঁ, ইমাম সাহেব সাধারণত যে দোয়াগুলো পাঠ করে, দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে, এগুলো মাসনুন দোয়া, হ্যাঁ, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াতে সবাই ইনক্লুড থাকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতে পিতা মাতার জন্য, শুধু ওর নয়, সমস্ত সবার জন্য। এইবার ইমাম সাহেব যখন দোয়া করে চুপ থাকলো, সেই সময় আপনি আপনারটা বলুন, বা ইমাম সাহেব ওদিকে আরবিতে বলছে, এদিকে আল্লাহর কাছে আপনি আপনার মতো করে বলুন, সবার আমিনটা আপনার হকে কবুল হবে, আপনার কোনো আপত্তি নেই। হ্যাঁ, নিজের যেগুলো জায়েজ তামান্না, জায়েজ ইচ্ছা থাকবে, সেগুলো চাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, অবশ্যই চাইতে হবে। আর কিছু My villagers has done complete compulsory DJ in the time of marriage and in the time of sunnat khatna. Is it okay jaiz or prohibited? Okay, inshallah. Now I am saying. দেখুন, আমাদের ইনি বলছেন যে এখানে খাতনা বাড়ি আর বিয়ে বাড়ি হলো, এই দুই কাজের সঙ্গে আমাদের সমাজের লোক একদম ডিজে কে আঠা দিয়ে জুড়ে দিয়েছে। হলো, আচ্ছা বলুন, বিয়েটা কি? সুন্নাত। সুন্নাত। ঢোলটা বেদাত। খাতনা কি? সুন্নাত। সুন্নতি খাতনা বল না, সুন্নতি খাতনা, হ্যাঁ সুন্নাত। ডিজে ঢোল বিদআত। যেখানে এই যেমন এখন রাত, দিন হতে পারবে এখন না, দিন হলে রাত থাকবে না, রাত হলে দিন থাকবে না। যেখানে সুন্নাত থাকবে ওখানে বিদআত থাকবে না, যেখানে বিদআত থাকবে ওখানে সুন্নাত থাকবে না। তো যদি বিয়েটা সুন্নাত হয় তো সুন্নাত তরিকাতেই হতে হবে। জি ঠিক আছে, যদি মুসলমানি সুন্নাত হয় তো সুন্নাত তরিকাতেই হতে হবে। ওতে ঢোল তাশা নাচ গান এগুলো অশুভ লক্ষণ, এগুলো তো হারাম অবশ্যই, এগুলো কঠিন হারাম, কিন্তু হারামের সাথে সাথে অশুভ লক্ষণ, অশুভ।
এর দ্বারাতে ইন ফিউচার সংসার ভালো কাটবে না। যদি একান্ত টাকা খরচ করতে হয় তো বিয়ের আগের রাত্রিতে, হলুদের রাত্রিতে বক্তা না ডেকে 2-4টে শায়ের ইসলামকে ডেকে নাচ শরীফ পড়ান, একজন কারি সাহেবকে ডেকে তেলাওয়াত করিয়ে দেন, সকালের বিয়েতে বরকত হবে। আর আমাদের সমাজের দায়িত্ববান যারা আছেন, আপনারা আস্তে আস্তে চাপ দিয়ে এই জিনিসটাকে বয়কট করুন, যে যদি বাবা তোমরা ঢোল বাজাও তাহলে কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াতে দেব না। যদি তোমরা খাতনাতে ঢোল বাজাও আমরা কিন্তু বাবা নামাজি লোক খেতে যাব না। তাহলে আস্তে আস্তে সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর কিছু বলুন। জি 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই যে আমাদের সমাজে ইমাম বাড়া হলো, ইমাম বাড়া বানিয়ে বানিয়ে ওইখানে মাটির ছোট ছোট ঘোড়া রাখা হয়, তাওয়াফ হয়। আসলে বিষয়টা দেখুন, মুর্শিদাবাদ জানেন তো, আমার আসল বাড়ি হলো কলকাতা। মুর্শিদাবাদে আমি থাকি 2000 সাল থেকে, 25 বছর হলো। তো মুর্শিদাবাদের নবাবরা সব ছিল শিয়া। মুর্শিদাবাদের নবাবরা ছিল শিয়া। নবাব সিরাজউদ্দৌলা থেকে আরম্ভ করে মির্জাফর থেকে আরম্ভ করে যত ছিল, মুর্শিদ কুলি খান থেকে আরম্ভ করে সব শিয়া। এখনো পর্যন্ত হাজারদুয়ারির সামনে সাদা কালারের যে মসজিদটা আছে, ওই মসজিদের আজান আপনাদের আজানের মতো হয় না। আমাদের আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাই তো? ওদের আজান হয় আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, এই আজান হয়। তো আমাদের এই অখণ্ড ভারত এক সময়ে শিয়াদের রাজত্ব ছিল, নবাব সিরাজউদ্দৌলাদের কন্ট্রোলে ছিল। সেই জন্য এই সব জায়গাগুলোতে এই শিয়া রীতিনীতি চলে এসেছে। খবরদার, এগুলো সম্পূর্ণরূপে বিদআত, সম্পূর্ণরূপে বিদআত, কঠিন পরিমাণে বিদআত। এর থেকে দূরে আসতে হবে। ইসলাম এসেছে কেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলামের আগে যত কুসংস্কার ছিল সেইগুলো ধ্বংস করার জন্য, মিটানোর জন্য ইসলাম এসেছিল। ইসলাম হচ্ছে আলো, যেখানে আলো থাকে অন্ধকার থাকতে পারে না। তো এই সমস্ত বিদআত থেকে, নাজায়েজ কাজ থেকে দূরে সরে আসতে হবে আমাদের একান্ত। আর কিছু बस এই পর্যন্ত শেষ করছি। दौरान गुफ्तगू को अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। और 7 तारीख कुतुबगंज में आइए इंशाअल्लाह, यहाँ पर आऊंगा और बड़े बड़े लोग भी आएंगे। कहाँ? 7 या 8 तारीख को कुतुबगंज के पीएस। जी जी आऊंगा इंशाअल्लाह। ठीक, अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जी जी যদি কারোর বাচ্চা না হয় বা অন্য কোনো কারণে মান্যত করছে, হ্যাঁ, যে যদি আমার এই কাজটা হয়ে যায় আমি তার জন্য তাজিয়া দেব, বা এই কাজটা হচ্ছে না এটা যেন আল্লাহ করিয়ে দেয় তার জন্য তাজিয়া জিনা, এগুলো ঠিক ঠিক। যে জিনিসটা আসলটাই ঠিক নয় সেটা মান্যতের কাজে ব্যবহার করাই চলবে না। হলো, বর্তমান সময়ে যে তাজিয়ার অবস্থা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, এর জায়েজের কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এর জন্য মেডিকেল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্সে যেতে হবে, বা কোনো ভালো যদি আমিল থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম দিয়ে অনেক তাবিজ হয়, সেগুলো করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। उठ खड़े हो मोमिनो। या नबी